মুর্শিদাবাদ জেলায় একাধিক রাজনৈতিক কর্মসূচি নিয়ে রবিবার সকালেই বহরমপুর আসনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রবিবার সকালে হাজারদুয়ারি এক্সপ্রেসে তিনি বহরমপুরে এসে পৌঁছন। বহরমপুরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সুকান্ত মজুমদার ইন্ডিয়া জোটকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন যে দেশে ইন্ডিয়া জোটের কারো কোনো ভবিষ্যৎ নেই। আগেই যাত্রাপালা দেখতে পেতাম, সেটা তেমন একটা যাত্রাপালা। এই জোটের শরিকরা রাজ্যে মারামারি করছে আর দিল্লিতে গিয়ে দোস্তি করছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাম না করে সুকান্ত মজুমদার বলেন, ওখানকার পাপ্পুর সঙ্গে কথা বলে এখানকার পাপ্পুর সঙ্গে অধীরটা ঘুরবে কিনা তা আগে ঠিক করতে বলুন। অন্যদিকে রবিবার থেকে শুরু হতে চলা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাকেও কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। অন্যদিকে আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুরে কেন্দ্র থেকেই বিজেপি প্রার্থী জিতবে বলেই দাবি করেন সুকান্ত মজুমদার। সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহান ইস্যুতে সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুলিশ এখানে বেশি কিছু করতে পারবে না। এই সরকার চলে গেলে আমরা পুলিশের আধুনিকীকরণ করব, তখন পুলিশ কিছুই করতে পারবে না। রাজা একজন শাসক, তার যে স্ট্যান্ডার্ড উনি স্থাপন করে গেছেন তা সমগ্র মানব জাতির আমার মনে হয় তা কর্তব্যের মধ্যে পড়ে। এমন জিনিস ভগবান রামচন্দ্র স্থাপন করে গেছেন। সেই ভব্য রাম মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে। আদালতের রায়ে মাননীয় প্রধানমন্ত্রী তার শুভ উদ্বোধন করবেন 22 তারিখ। মাননীয় প্রধানমন্ত্রী তার আগে 14 থেকে 22 তারিখ অবধি আমাদেরকে বলেছেন বিভিন্ন মন্দিরে স্বচ্ছতা অভিযান করার জন্য, মন্দিরকে পরিষ্কার করার জন্য। তাই আমরা আজকে আমাদের এই বহরমপুর শহরে জগন্নাথ মন্দিরে, শ্রী জগন্নাথ মন্দির অত্যন্ত জাগ্রত মন্দির, মুকুরণ সেই মন্দিরে আমরা স্বচ্ছতা অভিযান করলাম এবং আগামী দিনেও আমাদের এই স্বচ্ছতা অভিযান বিভিন্ন মন্দিরে চলবে এবং 22 তারিখে যে ভব্য রাম মন্দিরের শুভ উদ্ঘাটন হবে, সেই শুভ উদ্ঘাটনে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করবে এবং সকল মানুষ তাতে আনন্দ লাভ করবে এই আশা আমরা রাখি। মানুষের কাছে, সবার কাছে আমরা আবেদন জানাচ্ছি, আপনারা সকলে এই দিনটিকে উদযাপন করুন। কারণ রাম ভারতবর্ষের প্রতীক, রাম ভারতের অহংকারের প্রতীক। এমনকি মুসলিম কবিরা পর্যন্ত রামকে ইমামে হিন্দ নামে অভিহিত করেছে। স্বাভাবিকভাবে রাম সবার, সেই রাম মন্দিরের শুভ উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী করতে চলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর হাত দ্বারা এই শুভ কার্য সম্পাদন হবে। আপনাদের সকলকে শুভকামনা ও শুভেচ্ছা। দেখুন, শাস্ত্রবিধি অনুসারে অবশ্যই হচ্ছে এবং সেইভাবেই হবে। শঙ্করাচার্যরা ধর্মীয় সর্বোচ্চ স্থানে অবস্থান করে। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গণতান্ত্রিক দেশে প্রশাসনিক ব্যাপার, স্বাভাবিকভাবে তিনি বলেছেন বা অন্যান্য শঙ্করাচার্যরাও বলেছেন যে আমরা দুজনেই যদি উপস্থিত থাকি, অর্থাৎ ধর্মীয় প্রধান এবং তার সাথে শাসক অর্থাৎ শাসনের প্রধান, তাহলে কে আগে যাবেন, কে পরে যাবেন, কে আগে বসবেন, কে গেলে কে উঠে দাঁড়াবেন, এগুলো বিভিন্ন প্রোটোকলের সমস্যা হতে পারে। তাই পূজ্য শঙ্করাচার্যরা ওনারা এই অনুষ্ঠানে আসেন না, কিছু শঙ্করাচার্য আসছেন। আমরা সবার আশীর্বাদ নেব। আমাদের দলমত নির্বিশেষে সবাই আহ্বান পেয়েছে সবাইকে থাকার জন্য। সেখানে সেই সমিতি থেকে, সেই কমিটি থেকে সবাইকে আহ্বান জানানো হয়েছে। সেই আহ্বান আমার মনে হয় সবার অংশগ্রহণ করা উচিত এবং আহ্বানকে গ্রহণ করে সেই রাম মন্দির উদ্বোধনে যাওয়া উচিত। না দাদা, এটা বলছেন পুরী শঙ্করাচার্য এটা রাজনীতিকরণ করা হচ্ছে এবং রামের এতে রাম মন্দির প্রতিষ্ঠার ক্ষতি হবে, রাজনীতিকরণ বলছেন। সেটা তার মত, তার ভারতবর্ষের ব্যক্তিগত মত দেওয়ার স্বাধীনতা আছে, যে যার মত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন বাবরি মসজিদ তৈরি হয়েছিল তখনও তো রাজনীতি হয়েছিল, তখন গণতান্ত্রিক রাজনীতি ছিল না, তরোয়ালের রাজনীতি ছিল। রাজনীতি তো মানে আমাদের, আপনারা সবাই জানেন ইংরেজিতে সেই বিখ্যাত ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল। তো পলিটিক্স তো সবসময় ছিল, ভগবান শ্রীকৃষ্ণের যুগেও ছিল, বাবরের যুগেও ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। পলিটিক্স ছাড়া তো মানুষের জীবন কেউ ভাবতেও পারে না। শঙ্করাচার্যরাও পলিটিক্সের মধ্যেই থাকে। দাদা, কালকে বীরভূমে শতাব্দী রায় বলেছেন রাম নিজের হাত ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আর মোদি তাকে ধরে টানার চেষ্টা করছেন, কি বলবেন? দেখুন, ভগবান রামচন্দ্রকে যে অপমান শতাব্দী রায় করেছেন তা ভোট ব্যাংককে মাথায় রেখে কিছু উগ্র মানসিকতা সম্পন্ন মানুষকে খুশি করার জন্য ইনি এই কাজ করেছেন। রাম সকলের শ্রদ্ধেয় বলে আমরা মনে করি এবং তার এই মন্তব্যে আগামী দিনে আশা করি বীরভূমবাসী তাকে উচিত শিক্ষা দেবে।
দাদা গতকালকে সুজিত দাস আপনাদের যিনি অবজারভার আছেন বীরভূমে তিনি বলেছেন 10ই এপ্রিলই ভোট হয়ে যাচ্ছে লোকসভা